তো গাঁজার থেকে নেশার থেকে নিষেধ করার কারণে যেই সন্তান বাবাকে হত্যা করছে, বাবা কি সন্তানের বন্ধু ছিল না দুশ্মন ছিল? জোরে বলো। আর যেই বন্ধু গাঁজা তার মুখের মধ্যে তুলিয়া দেয়, ওটা বন্ধুরা দুশ্মন? এখন অবস্থা রেখে নেশার কারণে বন্ধুকে দুশ্মন মনে করছে আর দুশ্মনকে বন্ধু মনে করছে। আজকেও তুমি আমি অমুকে তমুকে এই দুনিয়ার নেশার কারণে যারা আল্লাহ আল্লাহ রসুলের পথের দিকে ডাকে তাদেরকে তোমরা দুশ্মন মনে করো, আর যারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে তাদেরকে তুমি বন্ধু মনে করো। আর কিচ্ছু না, দুনিয়ার নেশা, ক্ষমতার নেশা, অমুকের নেশা, তমুকের নেশা। লোভ খুব মারাত্মক, ভুলাইয়া দেয় সব কিছু। চরমনায় ওয়ালারা শুধু ক্ষমতা চায় না, তারা চায় মাওলার মোহাব্বত। চরমনায় ওয়ালারা ক্ষমতা যাইতে চায় না, তারা চায় মাওলার রেজা। নাকি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার জান ইবাদত, আমার মাল ইবাদত। বলেন আমার 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 বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আগামীকাল কেন বাঁচতে চাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বোৎকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে নেকও বেশি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সর্বনিকৃষ্ট হায়াত, যেই হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। আমি ফজর পর্যন্ত কেন বাঁচতে চাই? যেন ফজরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি জোহর পর্যন্ত কেন বাঁচতে চাই? যেন জোহরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি কেন আসর পর্যন্ত বাঁচতে চাই? যেন আসরের নামাজ আমার আমল নামায় লেখা হয়ে যায়। আমি কেন রমজান পর্যন্ত বাঁচতে চাই? যেন রমজানের রোজার ইবাদত আমার আমল নামায় লেখা হয়। আমি কেন বাঁচতে চাই? চরমনায় ময়দানে যাবো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, জিকির আজকার করবো, আমার কলবটাকে নরম করব, এর জন্য বাঁচতে চাই। আমি ফজর পর্যন্ত বাঁচতে চাই, জিকির করব, তেলাওয়াত করব, দান করব, সদকা করব, একটু নেক আমার আমল নামায় বেশি লেখা হবে, এর জন্য বাঁচতে চাই। তুমি বাঁচিয়া লাভটা কি? তুমি ফজরের আগে মারা গেলে কমপক্ষে এক ওয়াক্ত নামাজ কাজার গুনাহ আমল নামায় কম হবে। তুমি জোহরের আগে মারা গেলে কমপক্ষে জোহরের নামাজ কাজার গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আসরের আগে মারা গেলে কমপক্ষে এক ওয়াক্ত নামাজের গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আগামী রমজানের আগে মারা গেলে কমপক্ষে একটা মাস রোজার গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি আগামীকালের আগে মারা গেলে কমপক্ষে এক পেয়ালা মদের গুনাহ তোমার আমল নামায় কম হবে। তুমি বাঁচতে চাও কেন? গুনাহ করার জন্য। মুমিনরা বাঁচতে চায় কেন? নেকি করার জন্য। আমার বাঁচাও মাওলার জন্য, আমার মৃত্যু মাওলার জন্য। আমি চাই মাওলাকে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গতকালকেও কৃষি করছে, আজকেও কৃষি করবো, আগামীকালও কৃষি করবো, লাভটা কি? গতকালকেও দোকান করছে, আজকেও দোকান করবো, ফায়দাটা কি? গতকালকেও চাকরি করছে, আগামীকালও চাকরি করবো, লাভটা কি? গতকালকেও আনন্দ ফুর্তি করছে, আগামীকালও আনন্দ ফুর্তি করবো। এ আমার যুবক বাবারা, ও মুরব্বী, ও যুবক, সময় চলিয়া যাইতে আছে, সেকেন্ডের কানা প্রতি সেকেন্ড বলতে আছে আমি 1 সেকেন্ড নাই, মিনিটের কাঁটায় 1 মিনিট বলছে আমি 1 মিনিট নাই, ঘন্টার কাঁটা বলে 1 ঘন্টা নাই। সূর্য ডুবিয়া বলে 1 দিন নাই, সূর্য উদিত হওয়ার সময় বলে 1 রাত্র নাই, শুক্রবার বলে 1 সপ্তাহ নাই, 1 তারিখ বলে আমি 1 মাস নাই।
26 সন বলে 1 বছর নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। এ জ্ঞানীরা কেন খেয়াল করো না যে ঔষধ বানাইছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার বিক্রি করছে সেও দুনিয়াতে নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার মধ্যে নাই, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে, যেই জল্লাদ কার্যকরী করছে সেও মারা গেছে, যাকে কার্যকরী করছে সেও বিদায় হয়ে গেছে। ধনীও নাই, গরিবও নাই, নবী মুসাও নাই, ফিরাউনও নাই, ইব্রাহিমও নাই, নমরুদও নাই, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আবু জাহেলও নাই। না, দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢোকা না কোনো টেনশন নাই, চিন্তা নাই। শ্বশুর বাড়িতে রাত 3টার সময় যদি নক করো, শ্বশুর বলবে কে? বলবো আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর বলবো এ দরজা খোল, বিছানা বিছা, পানির ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? তোমার সাথে ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, রাত্রি গিয়া নক করলে পরিচয় না দিতে পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে বান, ওকে মার, ওকে অপমান কর, অপদস্থ কর। আমার বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরিশিল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ দিয়ে এমএদারা গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে মাটি, আমার দুশ্মন আসছে, চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, এসব জড়াইয়া দর বাবারে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে দিনের মালিক কে? আজকে দিনের মালিক যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, আরো সে নিচে জায়গা পাইয়া যাবা, আমল নামা ডাইনাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা। আর যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতে ওঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। মিজানের মালিক তোমার গুনার পাল্লা ওজন করিয়া দিবে। পুলসরাতের মালিক ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবা। জাহান্নামে পড়ার পরে জাহান্নামী আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন।
হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি ভরে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই জাহান্নামের আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না। বাবা তওবা করো, ইবাদত করো, ও চরমনের মুজাহিদেরা ইবাদত ছাড়িও না। যখন নতুন মুজাহিদ হয়েছিল তখন কলবের হালাত কত সুন্দর ছিল। যখন নতুন মুজাহিদ হয়েছিল চোখের পানির অবস্থা কি ছিল। যখন নতুন মুজাহিদ তখন জিকিরের অবস্থা কি ছিল। তখন তোমার দাওয়াতের অবস্থা কি ছিল। যখন নামাজে দাঁড়াইতে তখন কি হালাত ছিল ভুলিয়া গেছ। সারিও না, আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। চোখটাকে সবসময় ভিজা রাখিও। চোখের পানির অনেক দাম, কোনো উপায় নাই। চোখের পানি ছাড়া উপায় নাই। একমাত্র পাতিও চোখের পানি, চোখের পানি। নিয়ামতের ময়দান নাফরমান কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। অনর্গল চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। কুটি 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 ফোটা চোখের পানি রক্ত পড়বে, লাভ নাই, উপকার নাই, কোনো লাভ নাই। কুটি কুটি ফোটা কোনো লাভ নাই, উপকার নাই। অথচ দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আরে এক ফোঁটা চোখের পানি আমার মাওলায় কবুল করিয়া ফেলায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, আমার মাওলায় চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এ আমার উম্মত কান্দো, ও আমার উম্মত কান্দো, উম্মত কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা, মুখটাকে বেকা তেরা করিয়া বলা মাওলার মাওলার, ও আমার মাওলা। আল্লাহ মাওলার সাথে কাঁদার মধ্যে কি যে মজা। চোখের পানির সাথে গুনাহগুলি সব ঝরিয়া পড়িয়া যায়। চোখের পানির সাথে গুনাহগুলি সব ঝরিয়া পড়িয়া যায়। আল্লাহ আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হবে, ওই দিন কান্নার আগে দুনিয়ার মধ্যে আমাকে কান্দাইয়া না, দুনিয়াতে কান্দাইয়া না, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া না, কিয়ামতে কান্দাইও না, দুনিয়াতে
কামদাইয়া না, মিজানে কামদাইয়া না। বাবারে জিকির জারি রাখিয়া ইবাদত মধ্যে মশগুল থাকিও, দাওয়াত দিতে থাকিও, ইস্তেগফার পড়িও, নিজের চিন্তায় মশগুল হয়ে যাও, পরের চিন্তা বাদ দিয়া দাও। আর মাঝে মাঝে বলবো রে মাওলা রে, তোমাকে তো আমি পাইলাম না। हर तमन्ना दिल से रुखसद हो गई, हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तो आजा अब तो खिलवात आ गई। মালো অন্তর থেকে সব আশা ভরসা চিন্তা ভাবনা দূর করিয়া ফেলাইছি, অন্তরটাকে এখন তোমার জন্য খালি করিয়া ফেলাইছি। এই অন্তরের মধ্যে স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, পুত্র নাই, কেউ নাই, কেউ নাই। তুমি একটু আসো, তুমি একটু আসো, তুমি একটু ধরা দাও। ফাইনামা তুআল্লু ফাসামা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ আমার মাওলায় ডাক দিয়ে বলে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, হে বান্দি, আমি তো তোর সার রগের নিকানের কাছে, তুই কেন দেখো না? हर गोल में तू है, रंग में तू है, बो में तू, हर जात तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। मौला मी যেদিকে তাকাই সেদিকে তুমি, যেদিকে তাকাই সেদিকে তুমি, যেদিকে তাকাই সবই তুমি। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদুলি, হিংসা, হাসাদে পুরোদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা